এমন একটা বই যার নাম শুনলেই মনে কেমন একটা ভয় আর কৌতূহল দুটোই একসাথে কাজ করে। বইটার নাম শামস আল মারিফ, যার মানে হলো জ্ঞানের সূর্য। তো চলুন আজ আমরা একসাথে এই রহস্যের জট খুলি, দেখি আসলে কি লুকিয়ে আছে এই বইয়ের পাতায় পাতায়। প্রশ্নটা হলো, এই বইটাকে ঘিরে যে এত কথা, এত কুখ্যাতি, সেটা কি সত্যি? আসলেই কি এটাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বই বলা চলে? লোকে বলে এটা নাকি একটা অভিশপ্ত বই, মানে যার কাছে এই বইটা থাকে তার জীবনে নেমে আসে দুর্ভাগ্য, ঘিরে ধরে অশুভ শক্তি। ভাবা যায় তো, এই যে ভয়ঙ্কর একটা ধারণা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যে কোনো কিংবদন্তির সত্যিটা জানতে হলে আগে তার উৎসটা খুঁজে বের করতে হয়। তো এই বইয়ের ক্ষেত্রেও তাই। চলুন দেখি কে লিখেছিলেন এই বই। আর এখানেই সবচেয়ে বড় চমকটা, আমরা যাকে ভাবছি একজন কালো জাদুকর, ইতিহাস বলছে তিনি ছিলেন ঠিক তার উল্টো। তিনি ছিলেন ত্রয়োদশ শতাব্দীর একজন ভীষণ সম্মানিত সুফি সাধক, নাম আহমেদ আল বুনি। আহমেদ আল বনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না। ভাবুন একবার, তিনি ছিলেন বিখ্যাত সুফি সাধক ইবনে আরাবির সমসাময়িক। মানুষ তাকে এতটাই শ্রদ্ধা করত যে তার মৃত্যুর পর তার সমাধিটা একটা তীর্থক্ষেত্র হয়ে যায়। এটা তো প্রায় একজন সন্তের মর্যাদা পাওয়ার মতো ব্যাপার। আর তার লেখার বিষয়গুলো দেখুন, গণিত, আধ্যাত্মিকতা, ঈশ্বরের নামের জ্ঞান। কালো জাদুর সাথে তো কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? গল্পের আসল টুইস্টটা কিন্তু এখানেই। যে বইটাকে আমরা আজ শামসাল মারিফ বলে চিনি বা ভয় পাই, সেটা আসলে আলবনির লেখা সে আসল বইটা নয়। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আলবনি মারা যান 1225 সাল নাগাদ। এর প্রায় 400 বছর পর, মানে 17 শতকে, বাজারে আসে শামস আল মাআরেফ আল কুবরা নামে একটা বিশাল বই। এটা আলবনির মূল লেখার উপর ভিত্তি করে বানানো হলেও এর মধ্যে সময়ের সাথে সাথে আরও অনেক কিছু ঢুকে পড়েছিল। এই যে লম্বা একটা সময়ের ব্যবধান, এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। সোজা কথায় বললে, যে বইটা নিয়ে এত ভয়, এত আলোচনা, সেটা আসলে আলবনির একার লেখা কোনো বই না, বরং এটা একটা বিশাল সংকলন, যা কয়েক শতাব্দী ধরে একটু একটু করে তৈরি হয়েছে। বেশ, তাহলে এখন প্রশ্ন হল, এই বইয়ের ভেতরে আখের আছেটা কি? কি এমন লেখা আছে যার জন্য একে কেউ ভয় পায়, আবার কেউ আকর্ষণ বোধ করে? চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। দেখুন, যারা এই ধরনের চর্চা করতেন তারা কিন্তু নিজেদের কাজকে কালো জাদু বা সেহের বলতেন না। তারা একটা বিশেষ শব্দ ব্যবহার করতেন, রুহানিয়া, যার মানে হল আধ্যাত্মিক কাজ। তাদের বিশ্বাস ছিল তারা কোনো শয়তানি শক্তির সাহায্য নিচ্ছেন না, বরং ঈশ্বরেরই দেওয়া পবিত্র শক্তিকে কাজে লাগাচ্ছেন। মানে নিষিদ্ধ জাদু আর এই আধ্যাত্মিক কাজের মধ্যে তার একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছিলেন। বইটার ভেতরে মূলত কয়েকটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একটা হলো অক্ষরের বিজ্ঞান, মানে আরবি বর্ণমালার প্রত্যেকটা অক্ষরের নাকি নিজস্ব একটা মহাজাগতিক শক্তি আছে। এরপর আছে ম্যাজিক স্কোয়ার বা জাদুবর্গ, যেখানে সংখ্যা আর অক্ষর দিয়ে বিশেষ নকশা তৈরি করা হতো। আরও আছে তাবিজ তৈরির নিয়মকানুন, যা সুরক্ষা বা আরোগ্যের কাজে লাগত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের বিভিন্ন নাম ব্যবহার করে কিভাবে আধ্যাত্মিক আর পার্থিব ফল পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা। এখানে একটা দারুণ উদাহরণ দেওয়া আছে, দেখুন। ধরুন, বৃহস্পতি গ্রহের জন্য একটা তাবিজ বানাতে হবে। কিভাবে বানানো হতো? প্রথমে বৃহস্পতির সাথে জড়িত অক্ষর দাল নেওয়া হতো, যার সংখ্যামান হল 4। এরপর সেটা দিয়ে একটা 4x4 ছক তৈরি করা হতো। তারপর সেই ছকের চারপাশে 35 বার দাল অক্ষরটা লেখা হতো। সাথে ঈশ্বরের এমন কিছু নাম যোগ করা হতো যাতে দাল অক্ষরটা আছে। আর পুরো কাজটা করতে হতো একটা বিশেষ সময়ে, যখন চাঁদ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ অবস্থানে থাকত। বেশ জটিল প্রক্রিয়া, তাই না? বইটাতে কিন্তু এরকম অনেক প্র্যাকটিক্যাল টিপসও দেওয়া আছে। যেমন এই কথাটা দেখুন, তামার ওপর কিছু লিখে সেটাকে আগুনে গরম করে তারপর পানিতে ডুবিয়ে সেই পানিটা পান করলে নাকি বিচ্ছুর কামড় থেকে বাঁচা যায়। একেবারে একটা প্রেসক্রিপশনের মতো।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই বইয়ে যত শক্তিশালী ধারণার কথা বলা হয়েছে তার প্রায় সব কিছুর শিকড় কিন্তু সরাসরি কোরআনের সাথে যুক্ত। যেমন ধরুন বিসমিল্লাহ, এই পবিত্র বাক্যটার শক্তি বোঝাতে বইটাতে কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে এই বাক্যটাই নাকি হজরত মুসার লাঠিতে লেখা ছিল, হজরত সুলাইমানের আংটিতে খোদাই করা ছিল, এমনকি শিশু হজরত ঈসা যখন দোলনায় কথা বলেছিলেন তখন তার জিভায়ও এটাই ছিল। কি অসাধারণ একটা ধারণা! আর এই স্লাইডের ধারণাটা তো আরও গভীর, আরও শ্বাসরুদ্ধকর। এটা একটা সুফি দর্শন। বলা হচ্ছে পুরো মহাবিশ্ব নাকি আছে কোরআনের ভেতরে, আবার পুরো কোরআন আছে বিসমিল্লাহের মধ্যে। বিসমিল্লাহ আছে বা অক্ষরটার মধ্যে, আর সেই বা অক্ষরটা আছে তারও নিচে থাকা ছোট্ট একটা বিন্দুর মধ্যে। তার মানে কি দাঁড়ালো? অসীম মহাবিশ্বের উৎস আসলে একটা মাত্র বিন্দু। ভাবা যায়? তো এতক্ষণে আমরা যা যা জানলাম তাতে তো মনে হচ্ছে এটা একটা গভীর আধ্যাত্মিক জ্ঞানের বই। তাহলে প্রশ্নটা থেকেই যায়, কিভাবে এই বইটা একটা বিপজ্জনক বা কালো জাদুর বই হিসেবে পরিচিতি পেল? এর পেছনে কারণটা কি? আসলে এর পেছনে কয়েকটা বড়সড় ঐতিহাসিক কারণ আছে। ১৯-২০ শতকের দিকে যখন আধুনিকতার হাওয়া বইতে শুরু করল, তখন যুক্তিবাদের ওপর খুব জোর দেওয়া হলো। আর এর ফলে অনেক পুরনো ঐতিহ্যবাহী চর্চা, যেমন সুফিদের অনেক সাধনা, সেগুলোকে কুসংস্কার বলে দাগিয়ে দেওয়া হলো। আর ঠিক তখনই শামস আল মাআরিফের ভাগ্য বদল হয়। বইটার যে আধ্যাত্মিক দিকটা ছিল, যে মহাজাগতিক দর্শন ছিল, সেটাকে মানুষ ভুলে যেতে শুরু করল। শুধু এর যান্ত্রিক কৌশলগুলো, মানে তাবিজ বানানো বা নকশা তৈরির পদ্ধতিগুলোই টিকে থাকল। ফলে মূল প্রেক্ষাপট হারিয়ে এটা হয়ে গেল শুধুই একটা জাদুর বই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বইটা কিন্তু বদলায়নি, বদলে গেছে সময়, সমাজ আর আমাদের দেখার চোখ। অর্থাৎ বইয়ের প্রেক্ষাপটটাই পুরোপুরি বদলে গেছে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা যেগুলোকে নিষিদ্ধ জ্ঞান বলে দূরে সরিয়ে রাখি বা ভয় পাই, তার কতটুকু আসলে এমন জ্ঞান যা সময়ের স্রোতে তার আসল অর্থ বা প্রেক্ষাপটটাই হারিয়ে ফেলেছে? এটা কিন্তু সোচনে মতো একটা বিষয়।